বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি ভালো আছি। তো চলো, গল্প ডেলি ব্লগে তোমাদের স্বাগত। রাস্তা দিয়ে হাঁটছি, বুঝতেই পারছি লোকজন, গাড়ি ঘোড়া সবাই মিলে আমাকে ধাক্কা মারতে যাচ্ছে। তো তাহলে এখন ডিউটি যাচ্ছি। একটু দেরি হয়ে গেছে আজকে আমার উঠতে ঘুম থেকে। কাল শরীরটা খারাপ ছিল, একটু দেরি হয়ে গেছে, সেজন্য আমার একটু লেটও হয়ে গেছে। তো যাচ্ছি, চলো ডিউটি ঢুকি, তারপরে আরও কথাবার্তা আছে, কাজকর্ম তো আছেই। তো দেখা যাক সারাদিন কেমন কাটে আমার সাথে তোমাদের। তো চলো, থাকো আমার সাথে, পর দেখা হচ্ছে। হাই বন্ধুরা, সবাই কি করছো? আমি এই কাপড় মেলতে এলাম, একটু দেরি হয়ে গেল আজকের। দেরি হলো বলতে বৌদি জাস্ট বেরোলো, আমিও বসে থাকি, মানে ঘরের টুকটাক কাজগুলো যেগুলো সেগুলো সেরে নিয়েছি, এরকম রোজগার জানো। দেখো কি করে দেখাই তোমাদেরকে। বসে আছে। তো যাই হোক, ও ডাকের আওয়াজ পেয়ে আমি বলবো কী হলো, দেখি আর সবাই বসে আছে ওপরে। তো যাই হোক, এই হচ্ছে কথা। আর বৃষ্টি আসছে তো থেকে কখন বৃষ্টি হচ্ছে কখন রোদ হচ্ছে বুঝতে পারছি না, সেই জন্য বলি জামা কাপড়টা আগে মেলে আসি, তারপর আমি টিফিন করব। এমনি চায়ের বাসন টাসন ধোয়া টোয়া সব হয়ে গেছে, দই টইও পেতে ফেলেছি আজকে অবশ্য, কেন দেরি হয়েছে। হয়ে গেছে বসা। কি হলো? হ্যাঁ, আবার আমার মায়ের খুব জ্বর এসছে, মানে জ্বর প্রত্যেকটা ঘরে ঘরে সবারই মানে যাকেই ফোন করছি তারই জ্বর। মেয়েরও খুব জ্বর, মায়েরও খুব জ্বর। হ্যাঁ, তো এই সবার শরীরটা খারাপ নিয়ে না আমি একটু চিন্তায় আছি। তার উপরে আমারও শরীরটা কাল থেকে একটু খারাপই ছিল, সেই জন্য ভীষণ এই এত শরীর খারাপ শুনলে কার ভাল লাগে বলো। মাটা কদিন ভালো ছিল, আবার মায়ের শরীর খারাপ। পরশুদিন এমনি শরীরটা খুব খারাপ হয়েছিল, গ্যাস ট্যাস হয়ে একসার হয়েছিল, রাত্রিবেলা বাড়ি গিয়ে দেখি। তারপরে কালকেও দেখলাম গিয়ে জ্বর, শুয়ে আছে, কথা হয়নি। তো এই সব মিলিয়ে আমি একটু চিন্তাতেই আছি আর কি, এরকম চিন্তা তো থাকবেই। তো সেই জন্যেই আর কি একটু চিন্তায় থাকি। তো চলো বন্ধুরা, কাপড় জামা তো মেলা হয়ে গেছে, একটু রোদটা হালকা বলে আমি চুলটা শুকাচ্ছিলাম। আর চুলটা বড্ড বাজে হয়ে গেছে, সব উঠেও যাচ্ছে আমার। কালার করার জন্য কি জানি না, যে সাদা সাদা হয়ে যাচ্ছে সামনে। তো সবাই বলে পেটের গন্ডগোলে হয়তো সাদা হয়ে যাচ্ছে, বা বয়সের জন্যও হতে পারে। হ্যাঁ, তো হতেই পারে, কিছু করার নেই। তো কালার করি বলেই মনে হয় বেশি চুল উঠে যাচ্ছে কিনা। এবারে করে কালারটা আর করছি না, তোমরা দেখতেই পাচ্ছ অনেক দিন করছি না, প্রায় মাসে 2 মাস 3 মাস অন্তরে একবার করছি। তো তাতে যা পারে হোক, বুড়ো দেখতে লাগুক, আমি এমন কি আবার বাচ্চা রয়েছি নাকি। তো এই হচ্ছে কথা। তো চলো বন্ধুরা, আবার পরে আসছি, পরে দেখা হচ্ছে। হাই বন্ধুরা, সবাই কি করছো? আমি দেখো বসে নেই, ঝুল ঝাড়লাম। মানে অনেক কাজ ছিল বলতে কি, প্রচুর ঝুল হয়েছিল বাড়িতে। আমি একটু ফাঁকি মেরেছি, আজ 10-12 দিন ঝুল ঝাড়া হয়নি। শরীরটা মানে কাজকর্ম নানা রকম ব্যাপারে না ঝুল টুল ঝাড়া হয়নি। তো ঝুল ঝাড়লাম, ডাস্টিং করলাম, টিফিন করলাম, তারপরে আমি এখানে এসে বসলাম। কেন বসলাম, পাখাটাও চালাইনি। আর থেকে থেকে বৃষ্টি আসছে, বারবার ছাদে যেতে ভাল লাগে কারোর। তো যাই হোক, এখানে দেখো আমি একটা সন্দেশ নিয়ে এসেছি। সন্দেশ এনেছে, মানে এই সন্দেশটা এনেছে। তো এটা তো চলো তোমাদের ভালো করে দেখাই। এই সন্দেশটাকে আমি কেটে কেটে এখন বক্সে ভরবো সবাইকে দেওয়ার জন্যে। তো বেশ বড় সড়ো, মানে দেখে মনে হবে কেকের মতো। তো চলো তোমাদের দেখাই। এই দেখো, দেখেছো? পুরো কেকের মতন দেখতে না, গোল কেকের মতো। দেখো আমি ছুরি নিয়ে রেডি, ছুরি নিয়ে ইসকো কাটেঙ্গে। তো এর মানে কি বলবো, এইটা কেকের মতন কাটবো। আর যা পড়ে গেল, এতে ভরবো ঠিক করে। চলো ছুরিটা ধুয়ে নিয়ে চলে এসেছি। হ্যাপি বার্থডে টুয়ে পড়ি। হ্যাঁ, হ্যাপি বার্থডে, কার হ্যাপি বার্থডে জানি না, কিন্তু হ্যাপি বার্থডে হচ্ছে, ঠিক আছে। কোন দিক দিয়ে কাটে হ্যাপি বার্থডে জানি না। ইয়া, বেশ শক্ত, মাই গড, ভীষণ শক্ত। এটা এক হাতে হবে না, সিরিয়াসলি। আমি জাস্ট ডাকটা দিলাম তোমাদেরকে। কাটবো, কি সুন্দর দেখো কাটতে, দেখতে ভালো লাগছে না? তো চলো এটাকে কেটে পিস পিস করে সবাইকে দেব। তো এটা না আমি না কাটলে আর কাটা হবে না। বেশ অনেক দিন ধরেই আমাদের ফ্রিজে আমি এটার ব্যবস্থা করি। তো এখন একটু টাইম আছে, শিলাদি এখনও আসেনি,
আমার ডাস্টিং হয়ে গেছে, ডাস্টিং মানে ওই হয়েছে আর কি, কোনো রকমভাবে ডাস্টিং হয়েছে। তাই আমি ভাবছি এটাকে কেটে পিস পিস করে করি, তারপর তোমাদের দেখাচ্ছি। চলো, তো দেখো আমি কেটে কেটে টুকরো করে ফেলেছি, একটু বড় বড় করে কাটলাম, কেন আমাদের বাড়িতে মিষ্টি খাওয়ার লোকের অভাব খুব। আমি তো মিষ্টি খাই না, আর বললাম না এরপরে নাম লেখা ছিল, পিস পিস করার পরে সেগুলো ভাগ ভাগ হয়ে গেছে। তো ওইগুলোকে আমি গুছিয়ে রাখি, একটা তো হবে না, যতটা সম্ভব একটা তো হবেই না, হবেই না। দেখো এটা তো ভরে গেল, যাকে তো এটা আমি রেখে দিই আপাতত ঢাকা দিয়ে। আর এই কটা এর মধ্যেই থাক, যাকে যাকে দেওয়ার তাকে দিয়ে দেবো, পিস পিস করে। এই হচ্ছে কাটা হয়ে গেল। আমি একটুখানি খেয়েছি অবশ্য, একটুখানি, কি মিষ্টি, জঘন্য মিষ্টি হবে, এত মিষ্টি মানুষে খায়? জানি না, যারা মিষ্টি ভালোবাসে তারা নিশ্চয়ই খায়, বাঙালিরা মিষ্টি ভালোবাসে না তা হতে পারে? আমি ভালোবাসি না বলে কি কেউ ভালোবাসে না? আমি ভালোবাসি রসগোল্লা, কিন্তু সন্দেশটা নয়, ভালো লাগে না আর কি। তো চলো দিদা কি করছে দেখি। এগুলো তো হয়ে গেল কাজ, ডাস্টিংও হয়ে গেছে, এখন আর কোনো কাজ নেই না। আবার পরে তোমার সাথে দেখা হচ্ছে, পরে আবার আসছি। মেঘলা আকাশ, মেঘলার দিন, বর্ষার বিচ্ছিরি দিন, কি বলবো, ছাদে জামা কাপড় পরেই আছে, আমি তুলিনি। গেছিলাম একবার দৌড়ে দৌড়ে, তো দেখলাম ভিজে আছে, তো ভিজুক বিকেল অবধি, তারপরে ভাববো ওগুলোকে নিয়ে আমি কি করব। তো চলো আমি এখন একটু রেস্ট নিয়ে নিই, পরে আসছি। হ্যালো বন্ধুরা, সবাই কি করছো? আমি এই রান্নাঘরে কাজকর্ম গুছাচ্ছি, রান্নাঘরেই আমার সব কিছু। তো আমি আপাতত খাওয়া দাওয়ার গোছানো হয়ে গেছে। এরকম আমার দিদা লাঠি নিয়ে আসবে ঘুরতে ঘুরতে, লাঠি ফেলে দিয়ে চলে যাবে এখানে, তো থাক, যাওয়ার সময় নিয়ে যাব। খাওয়া দাওয়ারগুলো বাড়লাম, বেড়ে এখন গ্যাস ট্যাসগুলো মুছবো, বাসন টাসনগুলো সব বের করে নিয়েছি, গ্যাসটা কোনো মোছা হয়নি, সেগুলোই মুছবো। দিদার খাওয়া হয়ে গেছে। হাই বন্ধুরা, বাড়ি চলে এসেছি মায়ের কাছে। দেখো মা বসে দেখো সিরিয়াল দেখছে, কালকে জ্বরে শুয়েছিল উঠতে পারেনি, আজকে বসে বসে সিরিয়াল দেখছে, দেখেছো? আর এখানে আমার বোনও এসে গেছে, সবজি টবজি কাটাকুটি করছে। কিসের সবজি কাটছে চলো তোমাদের বলছি, দাঁড়াও সামনে করি। দেখো এই বুড়িকে দেখো, কেউ দেখো ভালো করে, কেন দেখবে বলো তো? কাল জ্বর, উঠতে পারছো না, আজকে দেখো বসে বসে, দেখো কি হচ্ছে, বসে বসে আজকে সিরিয়াল দেখছে। সিরিয়াল বুড়ি এটা, মরে গিয়ে আবার পরেও মনে সিরিয়াল দেখতে আসবে, চালিয়ে দিবি বুঝলি, সন্ধ্যা 6টা থেকে 9টা অবধি সিরিয়াল বুড়ি কোথাকার, বুঝতে পারছি এত সিরিয়াল। জ্বরটা কমেছে আজকের? এই জ্বরটা বেশি দিন থাকছে না, 2 দিন কি 1 দিন। কি বলছে বোন, তুমি কিছু বলবে? খারাপ লাগবে। আর আমার বোন এখানে কি করছে দেখো, না ফ্রাইড রাইস কিছু বানাচ্ছে না, কেটেছে সবজি ফ্রাইড রাইসের মতো, ঠিক কথায় খিচুড়ি বানানো হচ্ছে, খিচুড়ি। এই গরমের সময় ফুলকপি, গাজর, বিনস কোথায় পেলি? টমেটো দিয়ে খিচুড়ি বানায়, কিন্তু খিচুড়িটা ব্যাপক। আমার জন্য রাখবি তো কালকে? তো এখনো খিচুড়ি বানানো তাড়াতাড়ি বাড়ি এসছে, কালকে কথা ছিল খিচুড়ি বানানোর, আজকে বানানো হবে খিচুড়ি। আর আমাদের বুড়ি বসে বসে এখন টিভি দেখছে আর হাওয়া খাচ্ছে। এই হচ্ছে আমাদের বাড়ির লোকজন। আমার মা একটু সুস্থ হলে সিরিয়াল দেখতে ব্যস্ত, আর এখানে টিভি চলছে, আমিও একটু সিরিয়াল দেখছি আর কি। মায়েরই তো মেয়ে, কি করা যাবে। এই সিরিয়াল দেখে তারপর বাড়ি চলে যাবো। চলো বাড়িকে দেখা হচ্ছে আবার। তো বন্ধুরা বাড়ি চলে এলাম, 9:30 বাজে, মায়ের ওখানে সবে এলাম। আর পারি না, বাজারে কি ভিড়, কালকে বিপত্তারিণী পুজো না, সব ফল মিষ্টি ফুল হ্যান ত্যানের সব ভিড়। তো তোমাদের দেখাতে পারলাম না, কেন এত ভিড় যে দেখাতে গেলে আমার ফোনটাই পড়ে যাবে, এত ভিড় ভাড়া, তারপরে গাড়ি ঘোড়া অনেক কিছু, সেসব দেখে চলে এলাম। যাই হোক বাড়ি আপাতত এসে গেছি, এখন ড্রেস ফ্রেস চেঞ্জ করি, হাত পা ধুই, ব্যাগ ট্যাগগুলো গুছাই, এখন অব্দি ঘড়ি টড়ি কিচ্ছু খুলিনি, জাস্ট এবার। তো চলো আপাতত এগুলো শাড়ি। মায়ের ওখান থেকে ডিম নিয়ে এলাম, ডিমের ঝাল করেছিল বোন, খিচুড়ি বানাচ্ছিল, বোন বললো থেকে যা খিচুড়ি খেয়ে যাবি। আমি বলি না বাবা, তুই এখন বানাতে শুরু করে দিয়ে 11টা বাজবে বানিয়ে উঠতে, অতক্ষণ থাকতে পারবো না, ভালোও লাগছে না সত্যি কথা বলতে, একদম রেখে দে, কালকে খেয়ে নেবো। আর আমার আজকে ভাত এনেছিলাম, ভাত আর ডিম হয়ে যাবে রাত্রের ডিনার। তো চলো পরে আবার আসছি। হাই
হাই বন্ধুরা, খাওয়া দাওয়া সব শেষ হয়ে গেছে, জাস্ট শোবো, মানে একটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছি আজকে, তাই জন্য আর ভাবছি একটুখানি গড়াগড়ি দিয়ে তারপরে মশারিটা পরে টাঙাবো। তো সেই জন্য এখন আর মশারিটা টাঙাইনি, সেই জন্য তোমার সাথে কথা বলতে এলাম। চলো, ভাত ছিল, ডিমের ঝাল ছিল, আর ওই ছিল না, রাত্রি খাওয়া হয়ে গেল। তো খাওয়া দাওয়া করে নিয়েছি। চলো বন্ধুরা, আমি ভাবছি ভিডিওটা আজকে আর বাড়াবো না, ভিডিওটা আজকে এখানেই শেষ করবো। তো চলো, ভিডিওটা আজকে জাস্ট এই অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিও ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে আমার পাশে থেকো। চলো, আজকের মতন টাটা, গুড নাইট।